হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো তোমাদের জন্য আজকে আবার একটা খুব সুন্দর অঙ্ক নিয়ে চলে এসেছি। এই অঙ্কটা হচ্ছে একমাত্রিক গতি থেকে অঙ্ক, ক্লাস 11-এর ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে। কোথা থেকে বললাম বন্ধুরা? বলো, ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে। দেখো বন্ধুরা, কোশ্চেনটা কী বলেছে দেখো। বলছে একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের 1/3 যায় 10 কিমি পার আওয়ার বেগে, দ্বিতীয় 1/3 যায় 20 কিমি পার আওয়ার বেগে এবং বাকি 1/3 যায় 60 কিমি পার আওয়ার বেগে। তাহলে ওই মোটর গাড়ির গড় গতি নির্ণয় করো। ঠিক আছে বন্ধু, দেখো আমাদেরকে ক্লু কী দেওয়া আছে। বলছে একটা যাত্রা পথ আছে, ধরো এটাকে বললাম এ পয়েন্ট আর এটাকে বললাম বি পয়েন্ট, আর টোটাল এটাকে ধরে নিলাম, ধরে এটাকে ডি। তাহলে এখানে এ বি কত হবে বন্ধুরা? বলো, এ বি ইকাল টু হবে ডি কিমি, ধরলাম ডি কিলোমিটার। ঠিক আছে, এবারে বলছে দেখো তার যাত্রা পথের মোট গাড়ির যে মোট অতিক্রান্ত পথ, তাহলে মোট অতিক্রান্ত পথ কত? ডি। আচ্ছা, প্রথম 1/3, মানে একে যদি 3 ভাগ করতাম তার এইটুকু হতো প্রথম 1/3, মানে এইটুকু হতো D/3। আবার তার দেখো তারপর কী বলছে বলো, দ্বিতীয় 1/3, মানে এইটাও কত হতো D/3। তারপরে বাকি 1/3, মানে এটাও কত হতো D/3। বলছে দেখো বন্ধুরা, প্রথম 1/3 যে বেগে যায় কত গেছে বলো? 10 কিমি পার আওয়ার। তাহলে এখানে যে বেগ হবে 10 কিমি পার আওয়ার। আচ্ছা, দ্বিতীয় 1/3 কত আছে বলো? 20 কিমি পার আওয়ার। আর তৃতীয় 60 কিমি পার আওয়ার। মনে করো বন্ধু, তুমি একটা বাইকে করে যাচ্ছ, বাইকে তোমার যে টোটাল ডিস্টেন্স আছে সেটা কত আছে বলো? ডি আছে। তুমি কখনো 10 কিলোমিটার স্পিডে গেছো, কখনো 20 কিলোমিটার গেছো, আবার কত গেছো বলো? 60 কিলোমিটার গেছো। প্রথম যে D/3 গেছো সেটা কত গেছো? 10 কিলোমিটার। পরের যে D/3 গেছো সেটা কত গেছো? 20 কিলোমিটার। আর পরের যে D/3 গেছো সেটা কত গেছো বলো? 60 কিলোমিটার। তাহলে সবচেয়ে বেশি সময় কোথায় লাগবে? সবচেয়ে বেশি সময় লাগবে এখানে লাগবে T1। আচ্ছা, এখানে লাগবে কী বললাম? T2। আর এখানে কী লাগবে? T3। এবার আলাদা আলাদা কেন সময় লাগলো? দেখো বন্ধুরা, এইটুকু তো ডিস্টেন্স তো সমান আছে, কিন্তু সবার যে স্পিড সেগুলো কী আছে বলো? আলাদা আলাদা আছে। আর এইটুকুর মধ্যে বেশি আছে, মানে এখানে কম সময় লাগবে, তারপর এখানে, তারপর এখানে। তার মানে গড় দ্রুতির যে ফর্মুলা হয়, গড় দ্রুতি ইকাল টু হয় মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে মোট সময়। আচ্ছা বন্ধুরা, তাহলে মোট দূরত্ব বাই মোট সময় হলো। আচ্ছা, মোট দূরত্ব মানে কী? মোট দূরত্ব মানে টোটালটা হবে, সেটা কত হবে বলো? ডি হবে। তাহলে ডি বাই, আচ্ছা মোট সময় মানে দেখো এইটুকু যেতে কত সময় লাগে বলো? T1, এইটুকু যেতে T2, আর এইটুকু যেতে T3। তাহলে মোট সময় হয়ে যাবে T1 প্লাস T2 প্লাস কী বললাম বলো? T3। এবার দেখো মজার জিনিসটা দেখো, এখানে আমাকে না ডি এর ভ্যালু দেওয়া আছে, না টাইমের ভ্যালু দেওয়া আছে, আর আমাকে শুধু দেওয়া আছে বেগ দেওয়া আছে, যে কোন অংশে কত বেগ হবে। দেখো এখানে কত দেওয়া আছে বলো? 10 কিলোমিটার, এখানে 20 কিলোমিটার, এখানে 60 কিলোমিটার। তার মানে এই 10, 20, 60-এর ভ্যালুগুলো অ্যাপ্লাই করে আমাকে কী করতে হবে? উত্তর নিয়ে আসতে হবে। দেখো বন্ধুরা, আমরা একটা সমীকরণ জানি যে এ ইকুয়াল টু জানি ভিটি সমদ্রুতির ক্ষেত্রে। তাহলে এ ইকুয়াল টু কী বলো? ভিটি। আচ্ছা, এইটুকু দূরত্ব কত বলো? এইটুকু দূরত্ব তাহলে D/3। আচ্ছা, D/3। আর এইটুকুর মধ্যে বেগ কত বলো? মানে স্পিড কত? 10 কিমি। তাহলে এখানে 10 লিখলাম। আচ্ছা, সময় কত লাগে বলো? T1। তাহলে এখান থেকে আমি T1 ইকুয়াল টু পাবো D/30। কত পেয়ে গেলাম বলো বন্ধুরা? D/30। সিমিলারলি বলো T2 কত হবে? দেখো সিমিলারলি D/3। আচ্ছা, ভি মানে কত? 20। তাহলে 20 ইন্টু T2। তাহলে এখান থেকে আমি T2 ইকাল টু পেয়ে যাব D/60। ঠিক আছে। আচ্ছা, T3 বলে কত হবে? দেখো T3 যেটা হবে, সিমিলারলি এটাও কত হবে বলো? D/3। আচ্ছা, ভি মানে কত? 60। আর এটা কত গেল বন্ধুরা? T3। তাহলে এখানে T3 ইকাল টু হয়ে যাবে তোমার D/180। তাহলে এখান থেকে দেখো আমি কাকে পেয়ে গেলাম বলো? T1, T2, T3। এবারে মানগুলো যদি আমি এখানে বুঝ করাতাম, দেখো বন্ধুরা, তাহলে আচ্ছা T1 মানে কত বলো? T1 মানে D/30। তাহলে D/30। আচ্ছা, T2 মানে কত বলো? 60। আচ্ছা, T3 মানে কত বলো? D/180। দেখো এখানে যদি ডি কমন নিতাম, এই উপরের ডি কেটে যেত, তাহলে এখানে কত পড়ে থাকতো বলো? 1। নিচে কত পড়ে থাকতো? 1/30 প্লাস 1/60 প্লাস
1/180। আচ্ছা লসাগু কত হতো? সবচেয়ে বড় সংখ্যা কত আছে? 180। 180কে 30 দিয়েও ভাগ করতে পারবো, 60 দিয়েও ভাগ করতে পারবো, মানে লসাগু তোমার হয়ে যাবে 180। তাহলে হয়ে গেল কত বন্ধুরা বলো? 180। তাহলে এটা 100, সরি এখানটা লেখা যাচ্ছে না, একটু উপরে লিখে দিচ্ছি। দেখো আমি এই উপরটাই করেছি, ঠিক আছে ক্যালকুলেশনটা। দেখো তাহলে লসাগু তোমার হয়ে গেল তাহলে এটা লসাগু তোমার কত গেলো বলো? 180 হয়ে গেল। দেখো তাহলে এটা কত হবে বলো? 3 6 18, মানে এটা 6 হয়ে গেল। আর এটা হয়ে যাবে 3 হয়ে যাবে, তাহলে এটা 3 হয়ে গেল। আর 180 মানে কত হলো? 1 হয়ে গেল। দেখো যদি আমি এটা উপরে নিয়ে চলে যেতাম তাহলে 180 বাই কত হয়ে যেত বলো? 10, মানে অ্যান্সার আসতো 18 কিমি/আওয়ার। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে গড় দুটির অ্যান্সার কত হবে? 18 কিমি/আওয়ার। সিম্পল সলভ করলাম, তাহলে এর উত্তর হয়ে যাবে তোমার 18 কিমি/আওয়ার। বন্ধুরা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।